তোমরা একটু মানায় নিও নতুন পরিবেশে। দেখো এটা হচ্ছে সেই জাপানের একটা ছবি। তাদের ঘরগুলো এরকম হয়। ঠিক আছে, তোমরা সবাই রেকর্ড হচ্ছ। হ্যাঁ, আমি একটু পরেই সেটা গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে তোমরা পাবা। ঠিক আছে, দেখে নিবা। এটা হচ্ছে এই জাপানের একটি ছবি আমরা লক্ষ্য করছি। ঠিক আছে, মাল্টিমিডিয়া শ্রেণীতে স্বাগতম। দেখো এই যে টয়োটা কার, এগুলো জাপান বানায়। এটা হচ্ছে জাপানের মানচিত্র। আমাদের দেশের সাথে জাপানের মানচিত্রে মিল আছে। আমাদের মধ্যে লাল বৃত্ত আছে, তাদেরও মধ্যে লাল বৃত্ত। আর আমাদের এই যে পাশে হচ্ছে সবুজ, আর তাদের হচ্ছে সাদা। ঠিক আছে, এই গাড়িগুলো দেখে রাখো, এগুলো তারা বানায় এবং এত মজবুত হয় যে 10-15 বছরে এই গাড়িগুলোর কিছুই হয় না। ঠিক আছে, হ্যাঁ, সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, হ্যাঁ, নিচের ছবিগুলো দেখো এবং চিন্তা করো এটা কি হতে পারে। এটা জাপানের মানচিত্র। হ্যাঁ, এটা হচ্ছে জাপানের তৈরিকৃত গাড়ি। ছবিতে কোন দেশের তৈরি গাড়ি ও পতাকা দেখা যাচ্ছে? নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। তাহলে আজকের পাঠ হবে সেই জাপান। এই যে হচ্ছে জাপানের একটি চিত্র। এখানে প্রায় ভূমিকম্প হয়, জন্য একে ভূমিকম্পের দেশও বলা হয়। সূর্যোদয়ের দেশ বলা হয়, ভূমিকম্পের দেশ বলা হয়। প্রায় ভূমিকম্প হয় এখানে। কোয়া নেই বলা নেই, ভূমিকম্প হয়ে যায়। আজকের শিক্ষণফল হচ্ছে এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে তার মধ্যে 1 নম্বর হচ্ছে জাপানের ভৌগোলিক পরিচয় দিতে পারবে। 2 নম্বর হচ্ছে জাপানের অর্থনীতি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশের সাথে জাপানের কী ধরনের সম্পর্ক রয়েছে তা বর্ণনা করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে পৃথিবীর মানচিত্র। তোমরা অনেকেই দেখেছো, তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে তো? স্ক্রিনে দেখা যাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের পৃথিবীর মানচিত্র। এই দেখো চায়না, যেখান থেকে আমাদের এই যে বর্তমানে যে করোনা নামক মহামারী ছড়িয়ে পড়েছে, এই চায়না, এই সেই চায়না থেকে ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, এখন সারা পৃথিবীতে মানে এখান থেকে উৎপত্তি, সারা পৃথিবীতে ছড়ায় পড়ছে। আর এই জাপানটা হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে জাপান। নিচে কোন মহাদেশের মানচিত্র দেখা যাচ্ছে? এটা হচ্ছে এশিয়া মহাদেশের মানচিত্র। ঠিক আছে, পুরাটাই হচ্ছে এশিয়া মহাদেশ। হ্যাঁ, এশিয়া মহাদেশ, এই সেই জাপান। দেখো, দেখতে পাচ্ছ সবাই? এশিয়া মহাদেশের মধ্যে কখনো যদি তোমাকে জাপান খুঁজে বের করতে বলা হয়, বের করতে পারবা তো? আমার ধারণা আমার ধারণা তোমরা আজকের ক্লাসের পরে তোমরা এটা করতে পারবা। এই সেই জাপান। ঠিক আছে, মানচিত্রে বিশেষ কোন দেশকে দেখা যাচ্ছে? জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপময় দেশ। হ্যাঁ, পূর্ব এশিয়ার একটি দ্বীপময় দেশ, এখানে অনেক দ্বীপ আছে। হ্যাঁ, আমরা পড়ার সময় জেনেছি যে অনেকগুলো দ্বীপের সমন্বয়ে জাপান গঠিত। দেশটির চারদিকে কি দেখা যাচ্ছে? দেশটির চারদিকে কি আছে দেখো তো? এইগুলো হচ্ছে সমুদ্র, সমুদ্র আর সমুদ্র। ঠিক আছে, এই যে প্যাসিফিক ওশেন মানে প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, এই মানে এটাতে দ্বীপ, দ্বীপ তো বুঝোই। দ্বীপ হচ্ছে কি? দ্বীপ হচ্ছে কোনো সাগর বা মহাসাগরের মধ্যে জেগে ওঠা ভূমি। ঠিক আছে, আচ্ছা, জাপান সাগর এবং পূর্ব চীন সাগর জাপানকে এশিয়া মহাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এটা যদিও এশিয়ার দেশ, তবুও দেখো জাপানের এশিয়ার সাথে তাদের মানে তেমন কোনো ভূমিগত কোনো লিয়াজু নাই। আছে? নাই বললেই চলে। এখন কেন নাই? জাপান সাগর এবং পূর্ব চীন সাগর জাপানকে এশিয়া মহাদেশের মূল ভূখণ্ড থেকে কী করেছে? বিচ্ছিন্ন করে রেখেছে। আচ্ছা, ছোটো বড় প্রায় 4000 দ্বীপ নিয়ে এই রাষ্ট্রটি গঠিত হয়েছে। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক দ্বীপ আছে। ঠিক আছে, এই দ্বীপের সংখ্যা কত? প্রায় 4000 দ্বীপের মাধ্যমে বা মধ্য দিয়ে এই রাষ্ট্রটি গঠিত হয়েছে। এটা হচ্ছে জাপানের একটি চিত্র। নিচে জাপানের কোন কোন অঞ্চলের ছবি দেখা যাচ্ছে সেটা আমরা তোমাদেরকে প্রশ্ন করতেছি, তোমরা জানার কথা না। এটা হচ্ছে হুক্কাইডু, এই জায়গার নাম হচ্ছে হুক্কাইডু। হুক্কাইডু কেমন দেখতে দেখে নাও। হুক্কাইডু হচ্ছে তাদের ভাষার শব্দ। হ্যাঁ, তাদের অন্য ভাষার শব্দ আমাদের কাছে একটু বেমালুন মনে হয়। ঠিক আছে, এটা হচ্ছে হুক্কাইডু, এই জায়গাটার নাম। এরপরে এই জায়গাটার নাম হচ্ছে হনশু, যেটা তোমরা পড়েছো। ঠিক আছে, দেখো তাদের ঘর বাড়িগুলা কেমন থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো এটা হচ্ছে শিকাকু, এই জায়গাটার নাম হচ্ছে শিকাকু।
এরপরে এই জায়গাটার নাম হচ্ছে কিউশু। জায়গাটার নাম কি? কিউশু। এই 4টি জাপানের প্রধান দ্বীপ। যে 4টা দ্বীপ আমরা দেখালাম সেটা হচ্ছে জাপানের প্রধান দ্বীপ। আমরা আসো একটু আরেকবার দেখে নিই। দেখো, এটা হুক্কাইডু, হনশু, এই 4টা দ্বীপ ভালোভাবে মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ, জাপান সম্পর্কে পড়তে গেলে এই 4টা দ্বীপ আমাদের মনে রাখতে হবে, কেননা এই 4000 দ্বীপের মধ্যে, প্রায় 4000 দ্বীপের মধ্যে এগুলো হচ্ছে সবচেয়ে বড়। হুক্কাইডু, হনশু, হ্যাঁ, এরপরে শিকাকু, এরপরে কিউশু। এটা মনে রাখবা তোমরা সবাই। এই 4টি জাপানের প্রধান দ্বীপ। প্রধান দ্বীপ তো বুঝতে পারতেছো, সবচেয়ে বড় দ্বীপ আর কি। আচ্ছা, জাপানের রাজধানীর নাম কি? নিশ্চয়ই তোমরা এই মুহূর্তে জেনে গেছো, আর এ সেকশনে যারা তারা তো আগেই পড়েছো। হ্যাঁ, জাপানের রাজধানীর নাম কি? টোকিও। ঠিক আছে, জাপানের রাজধানীর নাম টোকিও। দেশটির রাষ্ট্রীয় নাম কিংডম অফ জাপান ও স্থানীয় নাম হচ্ছে নিহন বা নিপ্পন। আগেকার দিনে, অনেক আগে বাংলাদেশে একটি টিভি পাওয়া যেত, যে টিভির নাম ছিল নিপ্পন। ঠিক আছে, এই নিপ্পন টিভির নির্মাতা ছিল জাপানিরা। সূর্যোদয়ের দেশ বলা হয়। নিচের ছবিতে কোন দৃশ্য দেখা যাচ্ছে একটু লক্ষ্য করো। সূর্যোদয় হচ্ছে, হ্যাঁ, তোমরা অনেকে বলবা সূর্যাস্ত হচ্ছে, না সূর্যাস্ত হচ্ছে না, এটা সূর্যোদয় হচ্ছে, এভাবে চিন্তা করো। সূর্যোদয়ের ছবি। সূর্য উদয় মানে কি? সূর্য উঠতেছে। এশিয়া মহাদেশের একেবারে পূর্ব প্রান্তে এই দেশটি অবস্থিত। জাপানকে তাই সূর্যোদয়ের দেশও বলা হয়। জাপানকে কি বলা হয়? সূর্যোদয়ের দেশ বলা হয়। ঠিক আছে, এই সেই জাপান। এত সময় আমরা দূর থেকে দেখেছি, এখন সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। এই পুরাটাই হচ্ছে জাপান। এই যে হলুদ হলুদ রং দিয়ে যেটা, সেটা হচ্ছে জাপান। হ্যাঁ, এটা হচ্ছে সেই টোকিও, জাপানের রাজধানী টোকিও। হ্যাঁ, আর এই বিভিন্ন দ্বীপের নাম। ঠিক আছে, এই যে কিয়োশু, তারপরে ফাকুকা, হ্যাঁ, কিচুও, হ্যাঁ, হিরোশিমা এবং নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র কী করেছিল? পারমাণবিক বোমা ফেলে দিয়েছিল। ঠিক আছে, আর এই হচ্ছে নর্থ কোরিয়া, উত্তর কোরিয়া, সাউথ কোরিয়া, এদের সাথে একটা সম্পর্ক আছে, এটা আমরা একটু আগে পড়েছি। আচ্ছা, মোটামুটি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। একটু লক্ষ্য করে দেখো কি হচ্ছে। এই যে জাপানের সমস্ত বিষয়টা এখানে দেখানো হয়েছে, কতটুকু জাপান। একটু লক্ষ্য করো। এই হচ্ছে জাপান। আচ্ছা, নিচের ছবিতে কি দেখা যাচ্ছে? জাপানের আয়তন হচ্ছে 3,77,708 বর্গ কিলোমিটার। আমাদের 1 লক্ষ, তাদের হচ্ছে 3 লক্ষ, এরকম করে মনে রাখবা। জাপানের আয়তন আমাদের 1,47,570 বর্গ কিলোমিটার, তাদের হচ্ছে 3,77,708 বর্গ কিলোমিটার। ঠিক আছে, এরকম করে মনে রাখবা, তাহলে দীর্ঘদিন মনে থাকে আমাদের। আচ্ছা, লোক সংখ্যা হচ্ছে 12,65,34,536 জন। ঠিক আছে, আমাদের তুলনায় তাদের জনসংখ্যা কি কম না বেশি বলো তো? কম, কেননা তাদের আয়তনটা বেশি। জাপানের শতকরা 99% মানুষ জাপানি ভাষায় কথা বলে। জাপানের একটা ভাষা আছে, সেই ভাষায় কথা বলে তারা। এই দেখো, পড়াশোনা করতেছে তারা, বুঝছো? এই যে এটা হচ্ছে তাদের বিদ্যালয়। যে ছবিতে কি দেখা যাচ্ছে? জাপানের শিক্ষার হার 100%, মানে সবাই শিক্ষিত। 6 থেকে 15 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের শিক্ষা বাধ্যতামূলক। নিচের ছবিতে কি দেখা যাচ্ছে? শিন্টো জাপানিদের জাতিগত ধর্ম। SHINTO, শিন্টো। শিন্টো হচ্ছে একটা ধর্ম, মানে জাপানিদের ধর্মের নাম শিন্টো। এখন একক কাজ হচ্ছে জাপানের ভৌগোলিক পরিচয় লিখো, এটা লাগবে না, জাস্ট দেখে রাখো। দেখো, তারা চিত্রে তোমরা কি 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 কৃষি পণ্য দেখতে পাচ্ছ? এটা কি? ধান, আর এটা গম। চিনো তো তোমরা? এটা ধান, কিন্তু এটা গম। এটা ধান, এই যে গম। আমরা এখন ধান কাটতেছি না, তারা এইভাবে ধান কাটে। এরপরে হচ্ছে বার্লি, এটা হচ্ছে বার্লি, এটা হচ্ছে সয়াবিন। এরপরে হচ্ছে মিষ্টি আলু, এটা আমরা সবাই চিনি। এরপর হচ্ছে আখ।
তাদের কৃষি পণ্য। তারপরে আঙ্গুর, আপেল। জাপানের কৃষি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো ধান, গম, বার্লি, সয়াবিন, মিষ্টি আলু। ঠিক আছে, এরপরে চিত্রে তোমরা কি কি শিল্প দেখতে পাচ্ছ একটু লক্ষ্য করো। এটা হচ্ছে কি লোহা শিল্প, এটা হচ্ছে ইস্পাত। এরপরে ইলেকট্রনিক্স, জাহাজ নির্মাণ, তারা জাহাজও নির্মাণ করে থাকে, দেখো জাহাজ নির্মাণ করছে। এরপরে হচ্ছে গাড়ি নির্মাণ করে তারা, এই যে গাড়ি নির্মাণ। এরপরে বস্ত্র, ঠিক আছে। এরপরে দেখো ভারী যন্ত্রপাতি, এই সমস্ত যন্ত্রপাতি তাদের দেশ থেকে আসে আমাদের দেশে। ঔষধ নির্মাণ করে থাকে তারা। এ সকল শিল্পে জাপান বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। পৃথিবীর মধ্যে জাপান 1 নাম্বার। জাপানের কোনো যদি মেড ইন জাপান লেখা থাকে, মানুষ কোনো সন্দেহ করে না, যে সবাই মনে করে এই জিনিসটা ভালো হবে। আচ্ছা, দেশটির মাথাপিছু আয় 37,600 মার্কিন ডলার। আমাদের হচ্ছে 1500 মার্কিন ডলার, আর তাদের হচ্ছে 37,600 মার্কিন ডলার। ঠিক আছে, এরপরে দেখো তাদের আর কি আছে লক্ষ্য করি। প্রাকৃতিক গ্যাস আছে, এরপর হচ্ছে কয়লা আছে, যে কয়লা, এটা খনির ভিতরের ছবি। ম্যাঙ্গানিজ, এটা হচ্ছে ম্যাঙ্গানিজ, হ্যাঁ, এটা ইয়েতে পাওয়া যায়, খনিতে পাওয়া যায়। এরপর হচ্ছে পেট্রোলিয়াম, এই যে সাগর থেকে তারা কি করছে। পেট্রোলিয়াম মানে কি? পেট্রোলিয়াম মানে হচ্ছে পেট্রোল জাতীয় মানে দাহ পদার্থ। এরপরে হচ্ছে সোনা পায় তারা, রূপা পায়। জাপানে প্রচুর খনিজ সম্পদ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রাকৃতিক গ্যাস, কয়লা, ম্যাঙ্গানিজ, যেগুলো আমরা তোমাদেরকে দেখিয়েছি। এখানে ঠিকঠাক মতো আসে নাই, দুঃখিত, জোড়ায় কাজ লাগবে না। এই হচ্ছে জাপানের প্রধানমন্ত্রী, ইনি হচ্ছেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেখো এই যে পতাকাগুলো, দেখো পতাকার সাথে মিল আছে। তারা আমাদের সাথে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলেছে। বাংলাদেশের সাথে জাপানের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। ঠিক আছে, ছবিতে কি দেখা যাচ্ছে একটু লক্ষ্য করো। জাপান বাংলাদেশের রাস্তা, ব্রিজ নির্মাণ ও শিল্প উন্নয়নে প্রধান সহযোগী হিসেবে কাজ করে। ঠিক আছে, জাপান বাণিজ্যের ছবি। বাংলাদেশের সাথে জাপানের বাণিজ্য সম্পর্ক খুবই ভালো। জনগত কাজ লাগবে না। দেখি আমরা এটা পারি কিনা। জাপানের ছোট বড় প্রায় কতটি দ্বীপ রয়েছে? কি হবে উত্তর? কথা বলছে না কেন? 4000। জাপানের অর্থনীতি, হ্যাঁ, জাপানের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো কি? শিল্প, কৃষি, পর্যটন, পেট্রোলিয়াম। শিল্প। হ্যাঁ, জাপানে কত বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের শিক্ষা বাধ্যতামূলক? 5 থেকে 10, 6 থেকে 15, 6 থেকে 18, 6 থেকে 20, 6 থেকে 15। 15। হ্যাঁ, জাপানিদের জাতিগত ধর্মের নাম কি? শিন্টো। এখানে একটু প্রবলেম হয়ে গেছে, যাই হোক তুমি মনে রাখো শিন্টো। জাপান বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে প্রধান সহযোগী? পর্যটন, কৃষি, কয়লা, লোহা, রাস্তা, ব্রিজ, পেট্রোলিয়াম, গ্যাস। কি হবে? রাস্তা ব্রিজ। জাপানের শিক্ষার হার কত? 100%, 99%, 100%। ঠিক আছে, বাড়ির কাজ। বর্তমানে জাপান তোমাদের কোন কোন ক্ষেত্রে সহযোগিতা করছে তার একটি তালিকা তৈরি করো। তালিকা লাগবে না, তারা দেখো এইভাবে তাদের